যে ট্রফিটি একদিন কাতারের লুসাইল স্টেডিয়ামের আলো ঝলমলে মঞ্চে কোটি কোটি ফুটবল ভক্তের চোখের সামনে তুলে ধরেছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি, সেই মহামূল্যবান ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি যদি আপনি নিজ চোখে একেবারে সামনে থেকে দেখার সুযোগ পান, তাহলে কেমন লাগবে? ফুটবল প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। আর ঠিক এমনই এক দারুণ সুযোগ এবার চলে এসেছে বাংলাদেশের ফুটবল ভক্তদের সামনে। একই সঙ্গে আরেকটি বড় প্রশ্নও এখন ফুটবল মহলে ঘুরপাক খাচ্ছে। কাতারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা দল কি আগামী 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে পারবে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই চলুন একটু গভীরে যাওয়া যাক আর্জেন্টিনা দলের বর্তমান স্কোয়াড ও সম্ভাবনা নিয়ে। গোলপোস্টের সামনে এখনও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসার নাম ইমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্স পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিল। পেনাল্টি সেভ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ মুহূর্তে দুর্দান্ত রিফ্লেক্স, সবকিছু মিলিয়ে তিনি এখনও দলের প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে স্কোয়াডের শক্তিশালী বিকল্পও রাখা হয়েছে। জেরোনিমো রুলি বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ইউরোপের শীর্ষ লিগে নিজের দক্ষতা প্রমাণ করছেন। ফলে গোলকিপার পজিশনে আর্জেন্টিনার বিকল্প শক্তিও যথেষ্ট মজবুত বলেই মনে করা হচ্ছে। রক্ষণভাগে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনার অন্যতম নির্ভরযোগ্য জুটি ছিলেন ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডি। তবে সময়ের বাস্তবতা বলছে 2026 বিশ্বকাপের সময়ে ওটামেন্ডির বয়স প্রায় 38 ছুঁয়ে যাবে। তাই ভবিষ্যতের জন্য ইতোমধ্যেই বিকল্প পরিকল্পনা তৈরি করছেন কোচ লিওনেল স্কালোনি। সেই জায়গায় সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছেন লিসান্ড্রো মার্টিনেজ। পরিসংখ্যান বলছে যখন ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্ড্রো মার্টিনেজ একসঙ্গে মাঠে থাকেন, তখন আর্জেন্টিনা তুলনামূলক কম গোল হজম করে। এছাড়াও রক্ষণভাগে নতুন বিকল্প হিসেবে উঠে আসছেন মার্কোস সেনেসি, লিওনার্দো বালের্দি এবং তরুণ প্রতিভা লাউতারো দি লোলো। এসব নাম আর্জেন্টিনার ডিফেন্সকে ভবিষ্যতের জন্য আরও গভীর ও শক্তিশালী করে তুলছে। এদিকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্যও রয়েছে এক দারুণ খবর। বিখ্যাত পানীয় ব্র্যান্ড কোকা-কোলা এবার এমন একটি ক্যাম্পেইন চালু করেছে, যার মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষও সরাসরি দেখতে পারবেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি, ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি। এই বিশেষ সুযোগ পেতে হলে কোকা-কোলার 1 লিটার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর নির্দিষ্ট ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোডটি এন্টার করতে হবে। এরপর একটি কুইজের সঠিক উত্তর দিতে পারলেই জিতে নেওয়া সম্ভব ট্রফি দেখার টিকিট। এই বিশেষ ক্যাম্পেইনটি চলবে 15 নভেম্বর থেকে 8 জানুয়ারি 2026 পর্যন্ত। জানা গেছে ট্রফিটি চার্টার্ড ফ্লাইটে করে এবং একজন ফিফা লিজেন্ডকে সঙ্গে নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসবে। ফলে দেশের ফুটবল ভক্তদের জন্য এটি সত্যিই অসাধারণ এক অভিজ্ঞতা। আবার আর্জেন্টিনা দলের স্কোয়াড বিশ্লেষণে ফিরে গেলে দেখা যায় রাইট ব্যাক পজিশনে এখনও সবচেয়ে নির্ভরযোগ্য নাম নাহুয়েল মোলিনা। তবে তার বিকল্প হিসেবেও কয়েকজন খেলোয়াড় আলোচনায় আছেন। তাদের মধ্যে রয়েছেন বহুমুখী ডিফেন্ডার জুয়ান ফয়েত এবং সম্ভাবনাময় তরুণ কেভিন ম্যাকালিস্টার। অন্যদিকে লেফট ব্যাক পজিশনে অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো থাকলেও তার গতির সীমাবদ্ধতার কারণে নতুন বিকল্প খুঁজছেন কোচ স্কালোনি। পরীক্ষামূলকভাবে সেখানে কখনো কখনো খেলানো হয়েছে নিকোলাস গঞ্জালেসকেও। তবে সত্যি বলতে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি এখন তাদের মাঝমাঠ। এখানে একদিকে রয়েছেন বিশ্বকাপজয়ী তারকা এনজো ফার্নান্ডেজ এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার, অন্যদিকে নতুন প্রজন্মের প্রতিভা হিসেবে উঠে আসছেন নিকো পাজ এবং তিয়াগো আলমাদা। অভিজ্ঞতা ও তরুণ শক্তির এই মিশ্রণ আর্জেন্টিনার মিডফিল্ডকে করে তুলেছে আরও ভারসাম্যপূর্ণ এবং বিপজ্জনক। ফরওয়ার্ড লাইনের কথা বললে দীর্ঘদিনের নির্ভরযোগ্য উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়ার বিদায়ের পর সেই জায়গা পূরণ করতে প্রস্তুত হচ্ছেন নতুন প্রজন্মের তারকারা। তাদের মধ্যে অন্যতম আলেখান্দ্রো গার্নাচো এবং নিকো গঞ্জালেস। আর সেন্টার ফরওয়ার্ড পজিশনে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি এখন দুই দুর্দান্ত গোল স্কোরার জুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ। তাদের গোল করার ক্ষমতা আর্জেন্টিনাকে যে কোনো ম্যাচেই এগিয়ে রাখার মতো যথেষ্ট। সবকিছু মিলিয়ে একটি বিষয় এখন স্পষ্ট, অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা শুধু অতীতের সাফল্যেই থেমে থাকতে চায় না, বরং তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ে তারা তৈরি করছে আরও শক্তিশালী একটি দল, যার লক্ষ্য আগামী 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে আবারও শিরোপা জয়ের লড়াইয়ে নামা। এখন দেখার বিষয়, কাতারের সেই ঐতিহাসিক সাফল্যের পর আর্জেন্টিনা কি সত্যিই আরও শক্তিশালী রূপে বিশ্বমঞ্চে ফিরে আসতে পারে, নাকি নতুন কোনো দল কেড়ে নেবে ফুটবলের সর্বোচ্চ গৌরবের মুকুট? ফুটবল বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়।